আসসালামু আলাইকুম। শুরু করছি এসএসসি গণিত 2021 অধ্যায় 11 বীজগণিত অনুপাত সমানুপাত এর পর্ব 3 থাকছে 5 এবং 6 নাম্বার সৃজনশীল প্রশ্ন। তো 5 নাম্বার সৃজনশীল প্রশ্ন, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন, x বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই জেড হলে দেখাও যে x মাইনাস ওয়াই হোল স্কয়ার বাই এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার বাই জেড। তো আমরা পাঁচের ক নাম্বার সলিউশনটা কি হবে এটা দেখে নিই। x বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই জেড, এই উদ্দীপক থেকে আমাদের প্রমাণটা করতে হবে। x বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই জেড, তো এটা সমান সমান আমরা ধরি x বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই জেড ইকুয়াল টু কে। অতএব তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু কে বা x সমান সমান কে ওয়াই, আবার ওয়াই বাই জেড ইকুয়াল টু কে বা ওয়াই ইকুয়াল টু কে জেড। তো এখন আমরা ওয়াই এর মানটা যদি এখানে বসাই তাহলে এটা কি হবে কে ইন্টু কে জেড, তার মানে কে স্কোয়ার জেড। এখন এই এক্স এবং ওয়াই এর মান আমরা বাম পক্ষে এবং ডান পক্ষে বসাইতে পারি। অতএব বাম পক্ষ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স, তার মানে এখানে যদি এক্স এর মান আমরা বসাই কে স্কোয়ার জেড মাইনাস ওয়াই এর মান হবে কে জেড হোল স্কোয়ার, নিচেই কে স্কোয়ার জেড। তো এখান থেকে যদি আমরা কে জেডটা কমন নিই, কে জেড কমন নিলে এখানে থাকবে কে মাইনাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিই, নিচেই থাকবে কে স্কোয়ার জেড। তো এখানে স্কোয়ারটা যদি কে স্কোয়ার জেড স্কোয়ার, এটা কে জেড এর উপরে দিই কে স্কোয়ার জেড স্কোয়ার আর কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবং নিচেই হবে কে স্কোয়ার জেড। তো এখান থেকে আমরা এটা কাটাকাটি করলে জেড ইন্টু কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার থাকবে। এখন আমরা যদি ডান পক্ষটা যদি এখানে দেখি, আমরা ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আছে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার নিচেই জেড। তাহলে এখানে ওয়াই এর মানটা যদি আমরা বসাই দিই, ওয়াই এর মান হলো কে জেড মাইনাস জেড হোল স্কোয়ার নিচেই জেড। এখান থেকে জেড কমন নিলে কে মাইনাস জেড, তাহলে কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার, নিচেই থাকবে জেড। তো স্কোয়ারটা আমরা এটার উপরে দিয়ে দিব, তাহলে এখান থেকে কাটাকাটি করলে জেড ইন্টু কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই যে বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের প্রমাণ এসে গেছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার বাই জেড দেখানো হলো। এই ছিল পাঁচের ক নাম্বার। তো এখন আমরা পাঁচের খ নাম্বারটা যদি দেখি যে এখানে উদ্দীপকের আলোকে প্রমাণ করো এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। তো উদ্দীপক থেকে এটা আমরা কিভাবে প্রমাণ করব, সবাই খেয়াল করো এদিকে যে উদ্দীপকটা আমরা লিখবো এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড প্লাস এক্স, দ্বিতীয়টা ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, নিচে হবে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, নিচে হবে জেড প্লাস এক্স। তো এটাকে আমরা শুধু বিয়োজন করব প্রথমে, তো বা দিয়ে করি বিয়োজন করব।
তো বিয়োজন করলে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, নিচেই থাকবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, নিচেই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স, নিচে জেড প্লাস এক্স। শুধু যোজন করলাম, আমরা সাইড নোটে এখানে লিখে দিব যোজন করে, এখানে জায়গা কম আমি লিখছি না। তো পরের লাইন হবে, তাহলে এটা যদি এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায়, এখানে থাকবে মাইনাস জেড, নিচেই থাকবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এখানে থাকবে হলো ওয়াই আর জেড কেটে যাবে, থাকবে মাইনাস এক্স, নিচেই ওয়াই প্লাস জেড, আর এখানে থাকবে জেড এবং এক্স কেটে যাবে, মাইনাস ওয়াই থাকবে এবং নিচেই থাকবে জেড প্লাস এক্স। তো আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি, মাইনাসটা উঠে যাবে, যে এখানে থাকবে জেড, নিচে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স। এখন যদি এটাকে আমরা ব্যস্তকরণ করি, অর্থাৎ এটা উপরে দিব এটা নিচে দিব, তাহলে ব্যস্তকরণ করলে এক্স প্লাস ওয়াই বাই জেড এখানে হবে ওয়াই প্লাস জেড বাই এক্স ইকুয়াল টু জেড প্লাস এক্স বাই ওয়াই। সাইড নোটে আমরা দিতে পারি যে ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে। এখন আবার যদি এটাকে আমরা যোজন করি, তাহলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচেই জেড ইকুয়াল টু, এটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচেই হবে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচেই হবে ওয়াই। তো এখন যদি আমরা প্রত্যেকটাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা ভাগ করি, তাহলে এখানে থাকবে ওয়ান বাই জেড ইকুয়াল টু ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই। এখানে আমরা সাইড নিতে পারি যে যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইকুয়াল টু জিরো, আমাদের এখানে উদ্দীপকে দেওয়া ছিল ইজ নট ইকুয়াল টু জিরো, তাহলে এটাকে যদি আমরা আবার ব্যস্তকরণ করি, তাহলে জেড ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ওয়াই, অতএব এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড প্রমাণিত। আমরা উদ্দীপকের আলোকে প্রমাণ করলাম, হ্যাঁ প্রমাণিত। তো এ ছিল আমাদের, এটা ছিল 5-এর খ নাম্বার প্রশ্ন, এটা ছিল 5-এর খ। এভাবে আমরা 5-এর খটা প্রমাণ করতে পারি। গ নাম্বার, এটা উদ্দীপকের সাথে রিলেটেড না, বি জেড মাইনাস সি ওয়াই বাই এ ইকুয়াল টু সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল টু এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি হলে প্রমাণ করো যে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। তো আমরা এই যে দেওয়া আছে, এই দেওয়া আছে থেকে আমরা এই প্রমাণটা করব। তো এই অনুপাতগুলোর আমরা এটা মুছে দিলাম। পাশের গ, পাশের গ আমরা এটা ধরি, এই তিনটা অনুপাতের মান আমরা কে ধরবো, তাহলে এখান থেকে কি হবে, ধরি bz মাইনাস cy বাই a ইকুয়াল টু cx মাইনাস az বাই b ইকুয়াল টু ay মাইনাস bx বাই c ইকুয়াল টু আমরা এটা কে ধরি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, bz মাইনাস cy বাই a ইকুয়াল টু কে। তো এটাকে আমরা স্বাভাবিকভাবে bz মাইনাস cy ইকুয়াল টু a কে লিখতে পারি। এটাকে যদি আমি a দ্বারা গুণ করব, উভয় পক্ষকে a দ্বারা গুণ করলে হবে abz মাইনাস acy ইকুয়াল টু a স্কোয়ার কে। এটাকে দিব আমি 1 নং। আবার এটা সমান যদি আমরা কে ধরি,
অতএব সি এক্স মাইনাস এজেড বাই বি ইকাল টু কে। তো এখান থেকে সি এক্স মাইনাস এজেড ইকাল টু বি কে, এটাকে আমরা বি দ্বারা গুণ করব উভয় পক্ষকে, তাহলে হবে বি সি এক্স মাইনাস এ বি জেড ইকাল টু বি স্কোয়ার কে। এটাকে দিব আমরা 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ। এরপর আমরা আরেকটা আছে অনুপাত, অতএব এখানে কি লিখতে পারি, এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইকাল টু কে, বা এ ওয়াই মাইনাস বি এক্স ইকাল টু সি কে, বা এটাকে আমরা সি দ্বারা গুণ করব, তাহলে এ সি ওয়াই মাইনাস সি দ্বারা গুণ করলে এটা হবে বি সি এক্স ইকাল টু সি স্কোয়ার কে। এটাকে দিব আমরা 3 নাম্বার। 1 2 3। এখন এই 1 2 3 যদি আমরা যোগ করি, এখন আমরা লিখব যে 1 1 2 ও 3 নং যোগ করে পাই। তাহলে যোগ করলে আমরা পাশাপাশি যোগ করতে পারি। তাহলে আমরা পাশাপাশি যে যোগ করি, এ বি জেড মাইনাস এ সি ওয়াই, 2 নাম্বার আছে বি সি এক্স মাইনাস এ বি জেড প্লাস 3 নাম্বার এ সি ওয়াই মাইনাস বি সি এক্স ইকাল টু, এ সাইড আছে এ স্কোয়ার কে, বি স্কোয়ার কে, সি স্কোয়ার কে। তাহলে আমরা যদি কে কমন নিই, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তা এখন এই সাইডে এটা সবগুলো কেটে যাবে, যে 0 হবে, 0 সমান কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে কের মান হবে 0। কে ইকুয়াল টু হবে, এখান থেকে আমরা কে ইকুয়াল টু কি লিখতে পারি, কে ইকুয়াল টু 0 লিখতে পারি। এখন এই কে এর মান আমি 1 নং-এ বসাবো, তাহলে কি হবে, কে এর মানটা যদি 1 নং-এ বসাই, ইকুয়াল টু এ কে। তো আমরা কে এর মানটা যখন 1 নং-এ বসাবো, তখন আমি এই লাইনে না বসে যদি এই লাইনটাতে বসাই, তাহলে 1 নং থেকে আমরা কি পাবো, কে এর মান এখানে লিখি, কে এর মান 1 নং-এ বসিয়ে পাই। 1 নং-এ বসাইলে এখানে হবে বিজেড মাইনাস সি ওয়াই ইকাল টু 0। এখানে যদি বসাই দিই, তাহলে এটাই হবে বিজেড মাইনাস সি ওয়াই ইকাল টু 0। তো এখান থেকে যদি আমরা বি সি ওয়াইকে লেফট রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে বিজেড ইকাল টু হবে সি ওয়াই, বা এখন আমরা এখান থেকে যদি প্রমাণটা একটু লক্ষ্য রাখি, এক্স বাই এ ইকাল টু ওয়াই বাই বি, অর্থাৎ ওয়াইয়ের নিচে বি যাবে এবং জেড এর নিচে আসবে সি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, জেড বাই সি ইকাল টু ওয়াই বাই বি। যদি আড়াআড়ি গুণ করি, তাহলে কিন্তু আবার এই লাইনটাই আসবে। তাহলে আমরা এটা লিখতে পারি, এটাকে আমরা সমীকরণ নাম্বার দিব 4। আবার কে এর মান 2 নং-এ বসাই, কে এর মান 2 নং-এ বসিয়ে পাই। তো 2 নংটা আমরা এখানেও বসাইতে পারি, এখানেও বসাইতে পারি, এখানেও বসাইতে পারি। তাহলে আমরা এই লাইনটাতে বসাইলে আমাদের সুবিধা হবে। এখানে থাকবে
cx মাইনাস az ইকাল টু বি ইন্টু জিরো, কে এর মান যেহেতু জিরো, বি ইন্টু জিরো হবে। তাহলে এখান থেকে আমাদের সিএক্স ইকাল টু হবে এজেড। আমরা এটাকে মুছে দিতে পারি, পুরাটাই মুছে দিই। তাহলে এখানে আমরা দেখলাম জেড বাই সি, অর্থাৎ সি জেড এর নিচেই যাবে, তাহলে এটা আসবে এক্স এর নিচেই, এক্স বাই এ ইকাল টু জেড বাই সি। এটাকে আমরা সমীকরণ নাম্বার দিব 5। এখন যদি 4 এবং 5 নং তুলনা করি, তো এখানে লিখব যে 4 ও 5 নং হতে পাই। তাহলে দেখো জেড বাই সি ইকাল টু ওয়াই বাই বি, আবার জেড বাই সি ইকাল টু এক্স বাই এ। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারি অতএব এক্স বাই এ ইকাল টু ওয়াই বাই বি ইকাল টু জেড বাই সি। এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। অতএব প্রমাণিত, আমরা প্রমাণিত লিখি, প্রমাণিত। তো এখন এখানে আরেকটা সৃজনশীল প্রশ্ন আছে যে এ কিউ প্লাস বি কিউ বাই এ মাইনাস বি প্লাস সি ইকাল টু এ ইন্টু এ প্লাস বি এবং একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। এটা ছিল আমাদের উদ্দীপক। তো উদ্দীপক থেকে প্রথম প্রশ্ন, ক নাম্বার প্রশ্ন দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। এটা আমরা এই প্রথম উদ্দীপক থেকে আমরা এটা দেখাইতে পারবো। তো 6 এর ক উদ্দীপকটা কি আছে, এ কিউ প্লাস বি কিউ নিচেই হবে এ মাইনাস বি প্লাস সি ইকাল টু এ ইন্টু এ প্লাস বি। তো ক্রমিক সমানুপাতি দেখাইতে গেলে বি স্কয়ার ইকাল টু এসি, এই লাইনটা দেখাইতে হবে। আমরা যদি বি স্কয়ার ইকাল টু এসি এটা দেখাইতে পারি, তাহলে বলতে পারবো যে এ বি সি ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা এখান থেকে কিভাবে ক্যালকুলেশন করে এই লাইনটা দেখাবো, উপরে এ কিউ প্লাস বি কিউ সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচেই এ মাইনাস বি প্লাস সি ইকাল টু এ ইন্টু এ প্লাস বি। তাহলে আমি যদি উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করি, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচেই থাকবে এ মাইনাস বি প্লাস সি ইকাল টু এ। আমরা যদি এটাকে গুণ করি এভাবে, তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি। তো এখান থেকে যেহেতু আমরা দেখাবো বি স্কোয়ার ইকাল টু এসি, তো এসিটা রাইট হ্যান্ড সাইডে রেখে আমরা এ স্কোয়ার আর মাইনাস এ বিকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি। তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি ইকাল টু এসি। তো এখানে কাটাকাটি করলে এখানে থাকবে শুধু বি স্কোয়ার আর রাইট হ্যান্ড সাইডে থাকবে এসি। তো এখান থেকে আমরা লিখতে পারি অতএব এ বাই বি ইকাল টু বি বাই সি। অতএব এ বি সি ক্রমিক সমানুপাতিক। এখান থেকে আমরা এই লাইনটা লিখতে পারি, অর্থাৎ ক্রমিক সমানুপাতি শর্ত হলো এ বাই বি ইকাল টু বি বাই সি। এখন এখান থেকে আমরা খ নাম্বার প্রমাণটা, এটা এর আগেও দেখানো হয়েছে। তো এখান থেকে আমরা এই এবিসি ক্রমিক সমানুপাতি, এখান থেকে আমরা এই প্রমাণটা করতে পারি। ছয়ের খ ক হতে প্রাপ্ত, আমরা এই কথাটা লিখব, ক হতে প্রাপ্ত বি স্কয়ার ইকুয়াল টু এসি। এখন বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। বাম পক্ষ এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 1 বাই এ কিউ 1 বাই বি কিউ প্লাস 1 বাই সি কিউ। তো এখন এটা আমরা গুণ করে দিই, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বাই এ কিউ প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বাই
বি কিউ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউ। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ প্লাস এখানে থাকবে এ স্কোয়ার সি স্কোয়ার বাই বি প্লাস এখানে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি। তো এখন যেহেতু বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এখানে আমরা মানটা বসাইতে পারি। বি স্কোয়ারের জায়গায় আমরা এসি বসাবো ইন্টু সি স্কোয়ার, নিচে এ প্লাস এখানে আমরা এসি এর মানটা বসাইতে পারি বি স্কোয়ার তার হোল স্কোয়ার, নিচেই থাকবে বি প্লাস এখানে যদি আমরা বি স্কোয়ারের মান বসাই এসি, নিচেই থাকবে সি। তো কাটাকাটি করলে দেখো, এটা ক্যালকুলেশন করলে এটা হবে সি কিউ প্লাস এটা হবে বি কিউ প্লাস এটা হবে এ কিউ। তো এটা আমরা একটু সাজায় লিখি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা ডান পক্ষ। অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এভাবে আমরা খ নাম্বারটা প্রমাণ করতে পারি। গ নাম্বার, বর্গের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো এটা ছিল আমার দ্বিতীয় যে উদ্দীপক ছিল, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা সলিউশনটা করতে পারি। ছয়ের গ দেওয়া আছে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার। আমরা এটা লিখে নিই, বর্গের বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। অতএব বর্গের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার বর্গ সেন্টিমিটার। তার মানে এটা যদি ক্যালকুলেশন করি, এটা হবে 400 বর্গ সেন্টিমিটার। এখন বলছে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে, এখন বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায়, 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য কত হবে? 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য হবে 20 প্লাস 20 এর 20%, তার মানে 20/100 এত সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে, তার মানে আগে ছিল 20% এবং 20 এর 20%, তাহলে এটা কত হবে? এটা হবে 20 যোগ, এটা ক্যালকুলেশন করলে হবে, এই শূন্য কাটা যায়, এটা কাটা যায়, 4 সেন্টিমিটার। তখন এটা হবে 24 সেন্টিমিটার। বর্ধিত 20% বৃদ্ধি পাওয়াতে বাহুর দৈর্ঘ্য হলো 24 সেন্টিমিটার। তাহলে এখন ক্ষেত্রফলটা কত হবে? অতএব তাহলে 20% বৃদ্ধিতে ক্ষেত্রফল হবে, আমরা ক্ষেত্রফল লিখতে পারি, ক্ষেত্রফল হবে 24 স্কয়ার বর্গ সেন্টিমিটার। এটা 20% বৃদ্ধিতে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত আসবে? চব্বিশ গুণ 24, 576। এটা হবে 576 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের বর্ধিত ক্ষেত্রফল কতটুকু হবে? আমরা এখানে এখন বের করব বর্ধিত ক্ষেত্রফল। 576 মাইনাস 400 বর্গ সেন্টিমিটার,
তার মানে এটা হবে 176 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? অতএব আমরা এখন লিখব যে তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। আমরা এখানে একটা ঐকিক নিয়ম আমরা করে আসতে পারি যে শতকরা কত বৃদ্ধি পাবে। তো 400-তে কত বৃদ্ধি পায়? 176। তো 400-তে যদি 176 হয় তাহলে 1-এ কত হবে এবং 100-তে কত হবে? আমরা ওই টোটাল ক্যালকুলেশনটাকে এভাবে দেখি, তাহলে উপরে যাবে 176, নিচে হবে 400 গুণ 100%। তো এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটা দেখা যাবে যে এটা যদি কেটে যায় তাহলে এটা কাটাকাটি করলে হবে 4 4 16, 4 4 16, 44%। এটা আমাদের অ্যান্সার হবে 44%। তো এভাবে আমরা অঙ্কগুলি প্র্যাকটিস করতে পারি। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।